খারাপ প্রকৃতির। তারা বের হলো, বের হওয়ার পর চিন্তা করলো, হায় হায়, এখন যদি এইটারে হত্যা না করি তাহলে তার অপকর্ম করতে পারবো না। তারা এবার ভাড়াটে ডাকাত তালাশ করতে লাগলো। আল্লাহ এই কথাটা কোরআনে বলছেন, ওয়াকানা ফিল মাদিনাতি তিসআতু রাহতি ইউফসিদুনা ফিল আরদি ওয়ালা ইউসলিহুন। এলাকায় 9 জনের একটা ডাকাত দল ছিল। এই 9 জনের ডাকাতের সন্ধান তারা পেয়ে যায়। এদেরকে তারা তালাশ করে তাদের কাছে গিয়ে বলে, ও ডাকাত ভাই, টাকার বিনিময়ে একটা মার্ডার করতে পারবা কিনা? ডাকাতরা জবাব দেয়, আমরা টাকা পাইলে সব করতে রাজি, বলো কি করতে হবে? তারা বলল, আল্লাহর যে কুদরত, সালেহ নবীকে যে উটনি আল্লাহ দান করলেন, এই উটনিটা রাতের বেলা হত্যা করবা। বলেন নাউজুবিল্লাহ। 9 জন ডাকাত জবাব দেয়, টাকার বিনিময়ে মানুষ হত্যা করি, আর একটা প্রাণী হত্যা করা কোনো ব্যাপার না। ভালো করে মনে রাখবেন, হত্যা করা ইসলাম ধর্মে কোনোভাবে সমর্থন করে না, অন্যায়ভাবে হত্যা করাকে। আব্দুল্লাহ ইবনে ওমরের বর্ণনা, আল্লাহর নবী বলেন, মান কাতালা মুআহিদান লাম ইয়ারাহ রাইহাতাল জান্নাহ ওয়া ইন্না রিহাহা তুজাদু মিন মাসিরাতি 40 আমা। আল্লাহর নবী বলেন, কোন মুসলমান যদি অন্যায়ভাবে কোন মুসলমানকে হত্যা করে, এই মুসলমানটা জান্নাতের ঘ্রাণও পাবে না, অথচ জান্নাতের ঘ্রাণ 40 বছরের দূরে থেকে জান্নাতীর নাকের মধ্যে আল্লাহ পৌঁছায় দেন। হত্যা করা যাবে না, এটা অন্যায়, এবং হত্যাকাণ্ডকে সমর্থন করা যাবে না, এটা অন্যায়। কেন সমর্থন করা যাবে না? যে যাকে হত্যা করবে, বুখারী শরীফের বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আকবারুল কাবাইর, সবচেয়ে বড় কবিরা গুনাহ 4টা। 1 নাম্বার আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। 2 নাম্বার কাতলুন নাসামা, অন্যায়ভাবে কাউকে হত্যা করা। 3 নাম্বার উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার নাফরমানি করা। 4 নাম্বার কাউলুজ জুর কানা মুত্তাকিআন সুম্মা ক্বালা ওয়া শাহাদাতুজ জুর, 4 নাম্বার মিথ্যা কথা বলা। নবী এইভাবে ছিলেন, হেলান দেওয়া, উইঠা বললেন, মিথ্যা সাক্ষী দেওয়া, এটাও বড় অপরাধ। তাহলে এই হত্যাকাণ্ড, এগুলো ইসলাম সমর্থন করে না। তো এরা 9 জন ডাকাত কয়, কি ব্যাপার না, টাকার বিনিময়ে মানুষ মারি আর একটা প্রাণী মারবো, এটা কোনো ব্যাপার না। রাতের বেলা গেছে। এই 9 ডাকাতের মধ্যে একজনের নাম কুদার। বলেন কি নাম? কুদার, কফ দাল আলিফ র, কুদার। তাফসীরে জালালাইনে তার নাম আসছে, নাম কি? কুদার। 9 জন ডাকাত যায়, যাওয়ার পর কুদার নামক ডাকাত সর্বপ্রথম উটনির উপর হামলা চালায়। ডাকাতরা উটনিটাকে রাতের বেলা হত্যা করার পর সকালবেলা এলাকার মধ্যে খবর ছড়ায় যায়, আল্লাহর কুদরতটা কারা জানি হত্যা করছে। সবার মধ্যে আতঙ্ক। এখন আযাব যদি এলাকায় আসে, সবার উপর আসবে। সালেহ নবীর কানে যায়, পয়গম্বর, কারা জানি রাতের বেলা আল্লাহর কুদরতটা হত্যা করছে। সালেহ নবী উটনির কাছে আসলেন আর বললেন, কারা এই কর্মটা করলা? তাড়াতাড়ি বলো, অন্যথায় আল্লাহ আমাকে জানায় দিবে। 9 জন ডাকাত, তারা বলে, নবী যেহেতু আল্লাহর মাধ্যমে জেনে নিবেন, চলো একটা কাজ করি, আজকে রাত্রে নবীকেই হত্যা করি। বলেন নাউজুবিল্লাহ। শুধু